আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটা ফ্যান ঠিক করব। এটা হইতেছে পোর্টেবল ফ্যান বলতে পারেন আপনারা, বা আপনারা এটাকে ওই কারেন্ট ছাড়া ফ্যানও বলতে পারেন, যেগুলো হইতেছে আর কি এসি ডিসি ফ্যান। আমরা যদি সঠিকভাবে বলতে যাই, এটির নাম হইতেছে এসি ডিসি ফ্যান। তো এটা আসলে ব্যাটারি দিয়ে চলে। ভিতরে দেখি কি আছে, আসলে খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন ভিতরে একটি স্যামসাং মোবাইলের মেবি একটা স্যামসাং মোবাইলের ব্যাটারি দেওয়া আছে, আর একটা মোটর দেওয়া আছে, আর লাইটিংয়ের জন্য একটা 3 পিন আপনার সুইচিং দেওয়া আছে। ওটা যখন মাঝে থাকে তখন, অর্থাৎ নিউট্রাল অবস্থায় থাকে, যখন সামনের দিকে পুশ করা হয় তখন ফ্যান ঘুরে, এবং পেছনের দিকে যখন পুশ করা হয় তখন লাইট জ্বলে আর কি। তো এই ফ্যানটার সমস্যা হচ্ছে, কাস্টমার আমার এখানে নিয়ে আসে। ফ্যানটার সমস্যা হচ্ছে ছোটো বাচ্চা মেবি পানিতে ফেলেছিল, তো পানি পড়ে যাওয়ার পর মোটরটার সমস্যা হয়, মোটরটার মধ্যে জাং ধরে যায়। দেখতে পাচ্ছেন জাং লেগে আছে মোটরটার বডির মধ্যে। তো এটি আমাদেরকে ভালোভাবে আগে প্রথমে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। তো এজন্য আমরা এখানে যে কোনো লিকুইড বলতে আপনারা কেরোসিন অথবা পেট্রোলের সহায়তা নিতে পারেন, যেগুলো আসলে জাং বা ময়লাকে কেটে ফেলে। তো আমরা প্রথমে ওই আপনার টুইজার দিয়ে, চিমটি দিয়ে বা আপনার এন্ট্রি কাটার দিয়ে ভালোভাবে ওই যে ডান্ডিটা আছে এটা পরিষ্কার করে নেব, অর্থাৎ মোটরের যে বুশটা আছে এই বুশটা পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিতরে ঢুকাইতেছি, বাইর করতেছি, কিন্তু খুব টাইট, অর্থাৎ খুব টাইট। তো এভাবে আমাদেরকে আগে প্রথমে ক্লিন করতে হবে, যেন এটা প্রপারলি ঘুরে, না হলে কিন্তু আমাদের কাজ হবে না। এটা যেন প্রপারলি ঘুরে। তো দেখতে পাচ্ছেন তারপরে আমাদের যে সেকশনটা আছে, ও আচ্ছা সরি, এখানে লাইন দেওয়া আছে, মেবি লাইনটা আমার বন্ধ করার কথা। তো এটা হতেছে মেইন কন্টাক্ট, দুটো পাতির মতো দেয়া আছে। এই পাতি দুইটা আসলে মোটরের সঙ্গে লেগে তারপরে হইতেছে ঘোরে আর কি, ওই দুটো মেইন সংযোগ। এটাকে কি বলে আপনারা অবশ্যই যদি জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু, হ্যাঁ, যে এই নামটা আসলে মোটরের মাথায় যে দুটো পাতির মতো থাকে এই দুটার নাম কি। ও আচ্ছা, আমার নামটা স্মরণ হয়ে গেছে। এই দুটার নাম হইতেছে আসলে কার্বন। ঠিক আছে, এই দুটার নাম কার্বন। ওই ড্রিল মেশিনের কথা স্মরণ হলে আমার এইটা স্মরণ হয়ে আসলে। দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার পর কিন্তু মোটর ঘুরতেছে, যদিও বা আপনারা দেখতে পাচ্ছেন না বা সাউন্ড শুনতে পাচ্ছেন না, কিন্তু এটি আসলে ঘুরতেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, মোটরের যে দুই সাইডে দুটা ক্লামের মতো আছে বা দুটো লক আছে, এই লক দুটোকে আমাদেরকে লাগিয়ে দিতে হবে। তাহলে কিন্তু পিছনের যে প্লাস্টিকটা আছে প্লাস্টিকটা কিন্তু খুলে আসবে না, হলে কিন্তু প্লাস্টিকটা খুলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওই ক্লামটা লাগানো শেষ হয়ে গেছে বা লকটা। তো এখন আমরা মোটরটা ফিটিং করব। তো দেখতে পাচ্ছেন ফিটিং করতে মনে হয় সমস্যা হচ্ছে একটু, তার ছোট হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও আমরা ফিটিং করব, যে কোনো মূল্যেই হোক এটাকে ফিটিং করতে হবে, কারণ তাছাড়া ফিটিং না করলে তো আর আমরা ফ্যানটিকে চালাতে পারবো না বা কাস্টমারের কাছে ডেলিভারি দিতে পারবো না। তো দেখতে পাচ্ছেন আমি খুব জোর জুলুম করে লাগিয়ে ফেললাম। তো মোটরটি আমাদেরকে শেষ পর্যন্ত এখানে ভালোভাবে চাপ দিয়ে লাগাই দিতে হবে। তো চাপ দিয়ে লাগাই দিতে আসলে আমাদের একটি তার ছুটে গেছে, তো আমি এটাকে আবার সোল্ডারিং করব। পাখাটি লাগিয়ে নিই প্রথমে। তো দেখতে পাচ্ছেন পাখা লাগার পর আমাদের ফ্যানটি স্মুথলি কিন্তু রান করতেছে। তো এখন যদি আমি সুইচ দিয়ে টুইজার দিয়ে যদি আমি তারটি ধরি, তাহলে দেখব কি আসলে ঘুরে কি না ঘুরে না। ও দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু ঘুরতেছে, হ্যাঁ, ফ্যান কিন্তু ঘুরতেছে। আমি একটু পেট্রোল দিয়ে নেই যেন ফ্যানটি নয়েজ না করে, আরও ফ্রিলি ঘুরে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্রাশলেস মোটর না, আসলে এটি হইতেছে এটাকে মোটরই বলা হয়। 5 ভোল্ট বা 3.7 ভোল্ট মোটর, এগুলো যে কোনো দোকানে 3.7 ভোল্ট মোটর বললেই আসলে দিয়ে দেয়। তো আমাদের কাজটি কিন্তু শেষ হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, প্রথমে আমি ফ্যানটিকে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে নাট টাইট দিয়ে লাগিয়ে নিছি। তো তার আগে আমি একটি কাজ করেছি, সেটা হচ্ছে আমি ফ্যানের যে তারটি আছে সেটি ঝালাই দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এক প্রেসে লাইট জ্বললো, আবার দ্বিতীয় প্রেসে আমাদের এখানে ফ্যানটি ঘুরতেছে। তো এই হইতেছে এটার কি মেকানিজম, এটি একবারে সিম্পল মেকানিজম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।